অতিরিক্ত ট্যাক্স ভেট প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। আমাদের দাবি, আমাদের দাবি। আমার কিশোর ভাই এখন দোকান লাগাইছেন না যে আয়ুকা দয়া করি আপনারা নিজের দায়িত্ব মনে করে আয়ুকা আপনারা সবাই জানেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেক ফল ব্যবসা প্রতিষ্ঠানের উপরে অতিরিক্ত ট্যাক্স ভ্যাট বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন তো ইনশাল্লাহ অতিরিক্ত ট্যাক্স ভ্যাট সীমিত আকারে করবার লাগি ফল মার্কেট কমিটি অর্থাৎ ফল ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে একটা মানববন্ধন কিছু সময়ের ভিতরে কদমতলী মুক্তিযুদ্ধ চত্বরে অনুষ্ঠিত হইব। তাই আমরা সবে দল মত নির্বিশেষে ফল ব্যবসায়ী থেকে ধরিয়া স্টাফ সিলেটের বিভিন্ন ফল কারবারি যারা আছেন সব দলমত নির্বিশেষে আজকের এই মানববন্ধন অংশগ্রহণ করবা চেষ্টা করছি। আজকে সিলেটের ফল ব্যবসায়ীরা কিন্তু আজ ইতিমধ্যে তারা রাজপথে নেমেছেন। সরকার কর্তৃক সম্প্রতি যে ফলের উপর শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেই শুল্ক বৃদ্ধির আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অতিরিক্ত প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। অতিরিক্ত আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি ফলের দোকানে ট্যাক্স কেন মানি না, মানব না। অতিরিক্ত ট্যাক্স ভেট প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি অতিরিক্ত ট্যাক্স ভেট প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। অতিরিক্ত ট্যাক্স ভেট আমাদের উপর এত জুলুম মানি না, মানব না। আমাদের উপর এত জুলুম আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি ফলের দোকানে অতিরিক্ত ট্যাক্স আজকে প্রতিবাদ অতিরিক্ত মানববন্ধন আয়োজন করা হয়েছে। ফলের উপর সরকার কর্তৃক অতিরিক্ত ট্যাক্স ভেট আমাদের দাবি, আমাদের দাবি ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমেছেন। তারা তাদের মূল দাবি হচ্ছে আমদানিকৃত যে ফল রয়েছে সেই ফলের উপর যে শুল্ক এবং কর কমানোর দাবিতে কিন্তু আজকে তারা এই বিক্ষোভ মিছিল এবং পরবর্তী মানববন্ধন পালন করবেন। আমাদের সাথে আমরা চেষ্টা করছি আজকে এই ফল ব্যবসায়ী কর্মসূচিটি আজকের মানববন্ধনে অতিরিক্ত ট্যাক্স
অতিরিক্ত ট্যাক্স ভ্যাট সর্বস্তরের ব্যবসায়ী ভাইরা, সর্বস্তরের ব্যবসায়ী ভাইরা এক হও, এক হও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, ফলের উপর অতিরিক্ত ট্যাক্স, ফলের উপর অতিরিক্ত ট্যাক্স। আমরা সকল আন্দোলন থেকে পাই হল, আমরা সিনিয়র যারা আসেন তারা সামনে দোকা দিয়ে আপনারা লাইনটা রেডি হয়ে যাইবা। সিনিয়র যারা পাই শাসা হল আসেন সবরে ব্যানারের সামনে দোকা দিয়ে আপনারা লাইন ক্লিয়ার করে যাইবা। ধন্যবাদ। আপনারা দেখছেন সম্প্রতি ফলের উপর বর্ধিত সম্পূর্ণ শুল্ক এসটি প্রত্যাহারের দাবিতে কিন্তু কদমতলী এবং বিভাগ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করছে সিলেটের ফল ব্যবসায়ী গ্রুপ। সম্প্রতি সরকার কর্তৃক শুল্ক বৃদ্ধি করা হচ্ছে সেই তাদের আজকে এই কর্মসূচি পালন করছেন তারা। আমরা দেখানোর চেষ্টা করছি তাদের এই কর্মসূচিতে তাদের মূল দাবি এবং তারা কি চাচ্ছেন আমরা তাদের থেকে জানার চেষ্টা করবো। আপনারা আমাদের অনলাইন সাংবাদিক যারা বায়ুগোল আছেন, আমরা একটাই দাবি ফলের উপরে অতিরিক্ত ট্যাক্স রেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত ট্যাক্স রেটটা যাতে সীমিত হয়, সীমিত আকারে করা হয়, এই কারণে আজকে ফল মার্কেট কর্তৃপক্ষ অর্থাৎ সিলেটের সকল ফল ব্যবসায়ীদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন আপনারা বিশ্ববাসীর কাছে চিন্তা করে নিশ্চিত করবা। ভাই মানববন্ধন এক লাইন নয়, মানববন্ধন এক লাইন, লম্বা এক লাইন, যত লম্বা করতে পারো রোকা। মানববন্ধন পরিচালনা করবাকে মাইক্রো গাড়িতে রোকা। আপনার বিভিন্ন প্লে কার্ডে আপনাদের তাদের যে স্লোগানগুলো লেখা আছে তা আপনারা চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সিলেটের ফল ব্যবসায়ী গ্রুপের আয়োজনে কিন্তু আজকের এই মানববন্ধন পালন করছে। তাদের মূল দাবি আমদানিকৃত ফলের উপর সরকার কর্তৃক অতিরিক্ত শুল্ক কর কমানো এবং ফলে বিলাসী পণ্যের তালিকা থেকে বাতিলের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন তারা কর্মসূচি পালন করছেন এবং তাদের স্লোগান আরেকটি ব্যানারে লেখা দিচ্ছে আপনারা সম্প্রতি ফলের উপর ঘটিত সম্পূর্ণ শুল্ক এসডি প্রত্যাহারের দাবি তাদের এই ব্যানারে তারা মানববন্ধন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে তারা কিন্তু গতীয় শুল্ক কমানোর ছাড়া গতি নেই সেই স্লোগান লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ধনী গরিব সকলে চায় ফল কমাও, খেতে দাও, এই ব্যবসায়ী বন্ধ স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন। অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, এই খাদ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার। মানুষের মৌলিক অধিকার রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এই মৌলিক অধিকার রক্ষা করতে হলে যারা রোগাক্রান্ত মানুষ তারা ফল খেয়ে জীবন ধারণ করে, জীবনের শেষ প্রান্তে যারা বাঁচার জন্য ফল ছাড়া আর কিছু খাওয়া যায় না। কিন্তু আমরা জানি বিগত সরকার অবৈধভাবে এই ফলকে তারা বিলাসী পণ্যে রূপান্তরিত করে, যে ফল সাধারণ গরিব মানুষ কম পয়সায় উপভোগ করবে, এই ফলের ট্যাক্স এত বেশি, এত অগ্রহণযোগ্যভাবে বর্ধন করেছে যা বাংলাদেশের সাধারণ মানুষ টাকা দিয়ে ফল খাওয়ার এই পরিবেশ নেই। আপনারা জানেন গত রমজানের আগে
বিগত সরকার এই ফলের উপর এত বেশি ট্যাক্স বৃদ্ধি করেছিল যে খেজুরের কার্টুন ছিল সাধারণ মানুষ 800 টাকা কিনতে পারত, এবং এটা বিদেশ থেকে কিনতে গেলে যে খেজুরের কার্টুন 800 টাকায় আমরা কিনতাম, সেই খেজুরের বক্সে 1600 টাকা সরকার ট্যাক্স নিত। আমরা সরকারের কাছে জানতে চাই ট্যাক্স কি জিনিস? ট্যাক্স কি 800 টাকার জিনিস 1600 টাকা আদায় করবে, এটা কি ট্যাক্স? এটা কখনো ট্যাক্স হতে পারে না। এটা সাধারণ জনগণের উপর জুলুম। আমরা বিগত সরকার যেভাবে নৈরাজ্য করে ফলের ট্যাক্স বৃদ্ধি করে ফল থেকে মানুষকে দূরে সরিয়ে ফল ব্যবসায়ীদেরকে ধ্বংস করেছে। হাজার হাজার ফল ব্যবসায়ী তাদের পুঁজি হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে। মানুষ আর কোন ফল টাকা দিয়ে কিনতে পারে না। আমরা জানি বর্তমান সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, আমরা জানি অত্যন্ত গ্রহণযোগ্য একটি সরকার। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পার্শ্ববর্তী দেশে যদি 1 কেজি খেজুরের দাম 100 টাকা হয়, আর বাংলাদেশে যদি 1 কেজি খেজুরের দাম 400 টাকা হয়, তাহলে অবৈধভাবে অবশ্যই এই দেশে মানুষ চেষ্টা করবে যে কোনো মালামাল ঢুকানোর জন্য। আপনারা মুখ দিয়ে সুন্দর কথা বলবেন, আপনারা বলবেন আমরা গঠনমূলক সুন্দর রাষ্ট্র চাই, জনগণের সেবা দিতে চাই। একদিকে আপনারা সুন্দর সুন্দর কথা বলবেন, আর আপনারা ইনসাফ কায়েম করবেন না। কিভাবে আপনারা এই দেশকে পরিচালিত করবেন? আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের চতুর্দিকে তারা তাদের বর্ডার, এখানে যখন বাংলাদেশে ফলের কেজি 400 টাকা আর ভারতে 100 টাকা, তাহলে মানুষ এটা কিভাবে ইম্পোর্ট করবে আর কিভাবে ব্যবসায়ীরা ব্যবসা করবে? আপনারা সুন্দরভাবে পার্শ্ববর্তী দেশের সাথে দ্রব্য পণ্যের সমান যাতে ভ্যালুয়েশন থাকে, এইভাবে আপনারা ট্যাক্স নির্ধারণ করুন। এইভাবে যদি আপনারা ট্যাক্স নির্ধারণ করেন, তাহলে কখনো অবৈধভাবে এদেশে শুল্ক মুক্তভাবে কেউ পণ্য ঢুকাতে চেষ্টা করবে না। আর আপনারা যদি সুন্দর সুন্দর কথা বলেন, 80 টাকার জিনিসে 160 টাকা ট্যাক্স করেন, তাহলে কোনো অবস্থাতেই আপনারা এই অবৈধভাবে ভারত থেকে পণ্য আসে এটা বন্ধ করতে পারবেন না। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি সত্ত্বর আপনারা ট্যাক্স কমিয়ে আনুন, ডিউটি কমিয়ে আনুন, এবং এই দেশের গরিব মানুষদেরকে আপনারা ফল খাওয়ার ব্যবস্থা করে দিন। দেখেন আপনারা গত বছর ব্যবসায়ীরা পণ্য কিনেছে, এই পণ্য বিক্রি করতে পারে নাই, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যবসায়ীদের লস হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি করব, আপনারা ভারতের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে প্রত্যেকটা পণ্যের ট্যাক্স কম, আপনারা এইভাবে এই পণ্যগুলোর ট্যাক্স কমান, এবং অতি সত্ত্বর এই ফলকে বিলাসী পণ্য থেকে খেতে নিত্য প্রয়োজনীয় পণ্যে আপনারা রূপান্তর করুন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট ফল ব্যবসায়ী গ্রুপের সম্মানিত সহ-সভাপতি জনাব আহসান হাবিব মঈন ভাই। সম্মানিত মানববন্ধনের সভাপতি সাহেব, ফল ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব আজিফার মিয়া সাহেব সহ ফল ব্যবসায়ী সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ একটি মধ্যবিত্ত দেশ। এই দেশে ফল সাধারণত মানুষ ভোগ বিলাসিতার জন্য খায় না, ফল হচ্ছে একটি পুষ্টিকর খাদ্য। ফলের উপরে ট্যাক্স বৃদ্ধি হয়েছে 130 টাকা। বহির্বিশ্ব থেকে কোনো ফল বাংলাদেশে আসলে তার উপরে 130 টাকা বললে পার কেজিতে 130 টাকা ট্যাক্স হলে ফলের দাম কত হয় সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। আমরা আজকে সারা বাংলাদেশ ব্যাপী
ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ মানববন্ধনের আয়োজন করেছেন। আমরা আজকের এই মানববন্ধন থেকে সিলেট ফল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ফল ব্যবসার উপরে ট্যাক্স কমান, ফল যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিত্তি আছে। আপনারা নিরপেক্ষ নির্দলীয় সরকার, আপনাদের কাছে মানুষ অনেক কিছু আশা করে। আমরা আশা করব আপনারা ফলের উপর থেকে অতিরিক্ত ট্যাক্স কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার ভিত্তি এনে দেবেন, এই আশাবাদ আমরা এবং এই মূল দাবি আমরা ফল ব্যবসায়ী সমিতি সিলেটের পক্ষ থেকে আহ্বান করছি। সুদীবৃন্দ, আজকে আমরা আপনারা সামনে দাঁড়িয়ে আছেন এবং পিছনে যারা আছেন সবাই সারিবদ্ধ হয়ে যান। মানববন্ধন সাধারণত সারিবদ্ধভাবে হয়ে যায়। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই আমাদের পিছন থেকে লাইনে চলে যান। আমরা আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন এবং শান্তিপূর্ণ দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করছি। আমরা আশা করছি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের এই দাবি সরকারের উত্তমনে যাবে। সরকার অবশ্যই আমাদের দাবিকে বিবেচনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আজকের এই মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণ করেছেন। তাই ফল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে আমার এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট ফল ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা সুজন আহমদ। সুজন আহমদকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। সিলেট ফল ব্যবসায়ী সমিতির আয়োজিত আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সামাজিক বন্ধু যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। কথা লম্বা করবো না, আমি অতিরিক্ত বলতে চাই যে আমাদের উপর যে ফলের ব্যাট ট্যাক্স শুল্ক যাই বলেন যেটা আমাদের উপরে আরোপ করা হয়েছে তা আমাদের উপর জুলুম করা হচ্ছে এবং আমাদের জনসাধারণের জন্য জুলুম করা হচ্ছে। ডাক্তারের কাছে রুগী গেলে রুগী ডাক্তার বলে রুগীকে ফল খাওয়ান, পুষ্টিহীনতায় ভুগতেছে। শিশুকে ডাক্তারে নিয়ে গেলে ডাক্তার বলে আপনার বাচ্চাকে ফল খাওয়ান, কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর যে লোকজন ওরা ফল কিভাবে খাওয়াবে? যে ফলের ট্যাক্স দিতে হয় 130 টাকা কেজিতে, আমাদের সন্তানদের আমরা কিভাবে খাওয়াবো? এই জন্য সরকারকে অনুরোধ করতেছি যে আপনারা যে ট্যাক্স 16% নতুন করে যে ট্যাক্স বাড়াইছেন বা আপনারা যে বিলাসী পণ্য বলতেছেন এগুলো থেকে আপনারা সরে যেতে হবে। নইলে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে ঘোষণা এসেছে আগামী 4 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফল রিলিজ কাস্টম থেকে রিলিজ বন্ধ করা হয়ে যাবে। আমরা সবাই তাই করতে বাধ্য হব। আমরা আরো সরকারকে এটা জানিয়ে দিতে চাই যে খেজুর আজ থেকে 2 বছর আগে 700 টাকা কেজি, 700 টাকা 10 কেজির কার্টন ছিল। এই খেজুর এখন 10 কেজির কার্টন 2500 টাকা। বিভিন্ন ধরনের খেজুর 2500-2200 টাকা। এইখানে প্রায় 1500-1600 টাকা বেড়ে গেছে 10 কেজির কার্টনে। 150 টাকা কেজি বেড়ে গেছে। যে কেজি ছিল 4 টাকা 60 টাকা কেজি, ওইটার কেজি হয়ে গেছে 73 টাকা। যে কার্টন কেজি ছিল আগে 13 টাকা 14 টাকা, ওইটার কেজি হয়ে গেছে 160 টাকা। এইটা আমরা রমজান মাসে কিভাবে আমরা খাবো বা কিভাবে আমরা নবীর সুন্নাত পালন করবো? এইটা সরকারকে বিবেচনায় আনতে হবে। তারপর যদি এইরকম যদি আপনারা দিনকে দিন ট্যাক্স বাড়াইতে থাকেন তাইলে লোকজন অবৈধ পথে ফল আনতে বাধ্য হবে, এতে সরকারের রাজস্ব হারাবে। আমি অনুরোধ করব আজকের সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং আমাদের মানববন্ধনের মাধ্যমে যে আপনারা যে শুল্ক কর যেটা বাড়িয়েছেন এটা থেকে আপনারা সরে আসুন। আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসা করার সুযোগ দিন এবং জনসাধারণকে ওনাদের যে ন্যায্য পুষ্টিটুকু পাওয়ার এইটা পাওয়ার আপনারা ব্যবস্থা করে দিন। এই জন্য প্রয়োজন হলো আপনাদের ট্যাক্স কমানো। অনুরোধ থাকবে আপনারা ট্যাক্স কমিয়ে একটা সহনশীলতার মধ্যে আনুন,
যেভাবে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি এবং সাধারণ জনগণ তা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কিভাবে? আপনারা যেভাবে ট্যাক্স বাড়াইছেন, আজ থেকে 1 বছর আগে 2500 টাকা কার্টন, এখন হলো 5000 টাকা আপেলের কার্টন। গত বছর যে 1 কন্টেনার আপেলের ট্যাক্স আমরা দিয়েছি 16 লক্ষ টাকা, এখন দেওয়া লাগতেছে 27 লক্ষ টাকা। বারবার এটা অনুরোধ করবো, আপনারা এই ট্যাক্সের লাফালাফি থেকে বেরিয়ে আসুন, জনসাধারণকে পুষ্টিহীনতায় ভোগাবেন না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ফল ব্যবসায়ী গ্রুপের সম্মানিত ব্যবসায়ী, সিলেটের বিশিষ্ট ইম্পোর্টার জনাব আব্দুল আপনারা জানেন আজকে আমরা সিলেটের ফল ব্যবসায়ী গ্রুপ কেন এখানে একত্রিত হয়েছি। বিগত জানুয়ারির 9 তারিখে সকালে ঘুম থেকে উঠে দেখলাম এনবিআর থেকে একটা নোটিশ আসছে, এনবিআর থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে আজকে থেকে ফলের সম্পূর্ণ শুল্ক 10% বাড়িয়ে দেওয়া হলো। এটা কি কোনো মগের মূল্য থাকে? ফল ব্যবসায়ী আছি, আমরা যারা ইম্পোর্টার আছি, আমাদের একটা হিসাব নিকাশ আছে। আমরা যে ডলার দিয়ে ক্রয় করি সেই ডলারের সাথে আমরা বাংলাদেশ সরকারের যে ট্যাক্স, সেই ট্যাক্স এড করে আমরা এই মালে লাভ হবে কি হবে না হিসাব করে তো আমাদের নিয়ে আসতে হয়। আমাদের ট্যাক্স বাড়িয়ে দিতে পারেন না। আমরা কোন দেশে বাস করি? কোন পূর্ব ঘোষণা ছাড়া আমাদের ফলের আমদানি, আমাদের ফলের উপর যে ট্যাক্স হঠাৎ করে 10% বাড়িয়ে দেওয়া হলো। সম্মানিত সুধী, আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমাদের যে অতিরিক্ত সবগুলো শুল্ক বাড়ানো হয়েছে তা যেন অতি বিলম্বে আদেশ যেন ক্যান্সেল করে দেওয়া হয়। অথবা আমরা আজকে এখান থেকে বলতে চাই, আমাদের সারা বাংলাদেশে ফুড অ্যাসোসিয়েশনের একটা কমিটি আছে, সেখান থেকে ঘোষণা আসবে সারা বাংলাদেশের তথ্য ফল ব্যবসায়ী সবাই একযোগে মাঠে নামবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সিলেট ফল মার্কেটের সম্মানিত সভাপতি সবাইকে আমাদের এই মানববন্ধনে সবাই অংশগ্রহণ করার জন্য। প্রিয় যদি আপনারা জানেন, আপনারা যখন কোনো হসপিটালে বা কোনো ক্লিনিকে একজন রোগী দেখতে যান, তখন আপনারা সাথে করে কি নিয়ে যান? ফল নিয়ে যান। তাহলে এই ফল কিভাবে বিলাসীপূর্ণ হয়? আপনারা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, এইসব দেশের ফলের যে শুল্ক আছে এগুলা একদম ক্রয় ক্ষমতার ভিতরে এবং এগুলা মানুষের নাগালের ভিতরে। কিন্তু আমাদের দেশ, আমাদের সরকার প্রতি বছর এই ট্যাক্স শুধু পূর্ব কোনো ঘোষণা ছাড়া, পূর্ব কোনো ফল সমিতি নেতাদের সাথে আলোচনা ছাড়া এটা বাড়িয়ে দিচ্ছে। শুধু ফল নয়, সম্মানিত শুধু ফলের সাথে খেজুরের ট্যাক্স বাড়ানো হয়েছে, ফলের সাথে আরো অনেক পণ্যের ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই আমি আমাদের আজকের মানববন্ধন থেকে উত্তপ্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই আপনারা যে বর্ধিত কর আমাদের উপর, আমাদের ফলের উপর আরোপ করেছেন, তা যেন আপনারা এই নির্বাহী আনে সেটা বাতিল করুন, নতুবা সারা বাংলাদেশের সব ফল ব্যবসায়ীরা 4 তারিখের পর থেকে আর কোনো ফল আমদানি করবে না। আপনারা জানেন আমাদের আজকের এই মানববন্ধন আপনারা দেখতেছেন অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপ্রিয় পরিবেশে আমরা আজকে আমাদের দাবিগুলো বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা উপস্থাপন করতেছি। আমি আশা করি আজকে যে এখানে আমাদের মিডিয়ার বাইরে এসেছেন, ওনাদের মাধ্যমে এই রিপোর্টে বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে যে পৌঁছবে, আমাদের এই শান্তিপূর্ণ দাবিটি যেন কোন উত্তেজিত পরিবেশ তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখি আপনারা আমাদের এই দাবিটিকে আশা করে গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন
অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটি পণ্য। এই নিত্য প্রয়োজনীয় পণ্য প্রতিদিনই মানুষ যখন একেবারে কাতর হয়ে পেটে কাতরায়, যখন কিছু খেতে পারে না, তখন এই জলই একমাত্র ভরসা থাকে অসহায় মানুষের। এই জলকে কিভাবে বিলাসিপূর্ণ করা হলো আমরা জানি। অতীতে বিগত যে সরকার এদেশের জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করে এই জনগণকে শুধু মুখে বলছে আমি জনগণের সরকার, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি কর্মক্ষেত্রে প্রতিটি সেক্টরে বিগত সরকার গরিব মানুষদের কাছ থেকে যেভাবে মানুষের পকেটে একটা টাকা শিখিয়ে রাখে নাই, বিভিন্ন সিস্টেম করে মানুষের হাত থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যকে বিলাসী পণ্য বলে মানুষের সাধারণ জনগণের পকেট যেভাবে খালি করে দিয়ে এরপরে ব্যাংক লুটপাট করে আজ আমি আমাদের আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আরেকটি বিষয় অবগত করতে চাই। আমরা ব্যবসায়ীরা আজকে পুঁজি পাচ্ছি না, আমরা বিভিন্ন ব্যাংকে আমাদের গচ্ছিত জমাকৃত টাকাটা তুলতে পারি নাই, আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আজকে ফোন ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে সরকারের কাছে জানাতে চাই আমাদের যে ডিপোজিটকৃত টাকাটা আমরা তুলতে পারতেছি না, আমরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আপনারা যে কোনো ভাবে এই টাকাগুলো আমরা আপনারা ঊর্ধ্ব মহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে আমাদের এই ব্যাংকের সমস্যাটি সমাধান করে দিন। আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি। আপনারা জানেন পার্শ্ববর্তী ভারত থেকে প্রতিনিয়ত মানুষ বিভিন্নভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্নভাবে মরণ ব্যাধি ফাঁদে পড়ে মানুষ এদেশে বিভিন্ন পণ্য আমদানির বিনিময়ে চোরাচালান করে আসতেছে। এই চোরাচালান করতে গিয়ে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা জানেন যেখানে আমাদের বাংলাদেশে একটি খেজুরের কার্টুনের দাম 5,000 টাকা, সেখানে 1200 টাকা। এটা কিভাবে মেনে নেওয়া যায়? আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, আপনি অবশ্যই এর ব্যাপারে একটু সুরাহা করবেন। আজকে যারা প্রিন্ট মিডিয়ার ভাই এখানে এসেছেন, এসে আমাদের এই আজকের এই মানববন্ধনকে সফল করার জন্য সহযোগী হয়েছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সর্বস্তর গ্রুপের সম্মানিত ইকবাল ভাই স্যার। আজকের মানববন্ধনে বিভিন্ন এবং ব্যবসায়ী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের মানববন্ধনকে আপনারা পরিপূর্ণ করার জন্য অংশগ্রহণ করে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আমরা আজকে বাধ্য হয়ে আজকে মানববন্ধন করতে হচ্ছে, আমাদের যেমন প্লেটের মধ্যে রাতে পড়ে গেছে। আমাদের এই ফল ব্যবসায়ী রাস্তার ফুটপাতে যারা ব্যবসা করে এরা ফল ব্যবসায়ী, আমরা আমদানিকারক মাল আমদানি করি, কিন্তু সরকার যে সরকারের কাছে আমরা আগে 2 বছর আগে 33% ফল আমদানি করা হতো, বর্তমান সরকার বিগত সরকার 136% করে দিয়েছে। আজ থেকে 2 বছর আগে আমরা যে আপেলের কেজি আপেল সাধারণ জনগণ খেত 100 টাকা কেজি, কিন্তু এখন খাচ্ছে 250 টাকা কেজি। সাধারণ পাবলিক আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই ফলের উপরে এত দাম কেন, কিন্তু ওনারা তো জানে না যে সরকার 136% ট্যাক্স নিয়ে পার কেজিতে নিয়ে নেয়। এটা যদি ওরা জানতো তাহলে প্রতিবাদ করতো। সরকার আমাদের কাছ থেকে নীরবে পকেট কাটতেছে। আমি আবেদন জানাই সাধারণ জনগণকে যেন এর প্রতি প্রতিবাদ করে, যদি প্রতিবাদ মতো
চলে এত ট্যাক্স বাড়তো না। আজ থেকে 2 বছর আগে খেজুর কেজি ছিল সাধারণ জনগণ কিনতে পারতো 50 টাকা কেজি, কিন্তু এখন কিনতে হচ্ছে নিম্নে 150 টাকা 200 টাকা কেজি, নিচে কোনো খালি পাওয়া যায় না। একটি আপেল কমলা আগে কিনতে পারতো আপনার 40 টাকা কেজি, কিন্তু কমলা এখন কিনতে হচ্ছে 250 টাকা কেজি। কিন্তু কেন? কেজিতে পার কেজি 140 টাকা। কিন্তু সাধারণ জনগণ মনে করতেছি যে আমরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছি, সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছি। না, সাধারণ জনগণ জানে না সরকার কিভাবে আমাদেরকে হয়রানি নিতে পারে। আমাদের ব্যবসার মধ্যে এখন বন্ধ করা উদ্যম হয়েছে। আমরা মাল যারা আমদানি করি আমাদের কোটি টাকা আমাদের লোকসান, অনেক আমদানিকারকরা ব্যবসা বন্ধ করেছে। আমরা বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমি আশা করি বর্তমান উপদেষ্টা, জনগণের উপদেষ্টা, উনি যদি আমাদের উপর একটু আন্তরিকতা হয়, আমাদের কাছে বর্তমানে যে আপনার আজ থেকে 1 মাস আগে 10% আবার শুল্ক বাড়ানো হয়েছে, আকুল আবেদন জানাই অন্তর্ভুক্তি আমাদেরকে এই শুল্ক বাড়ছেন না 10% কমানোর জন্য। আগামী 1 মাস পরে পবিত্র রমজান মাস, এই রমজান মাসে গরিব দুঃখী সর্বস্তরের মানুষ আমরা বাসায় পুষ্টিকর ফল খাই, ফলে যে এত দাম, এবার যদি দাম বাড়ে সাধারণ জনগণ ফল খেতে পারবে না। তাই আমরা আবেদন জানাচ্ছি, বারবার জানাচ্ছি আমাদের মাননীয় উপদেষ্টার কাছে এবং এনআরসি চেয়ারম্যানের কাছে যেন আমাদের প্রতি একটু সুনজর দেন। আমি আর বক্তব্য করবো না। আমি এখানে সবাই ব্যবসা বন্ধুকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আরেকটি বিষয়ে জানিয়ে দিতে চাই, আপনারা জানেন যখন রমজান শুরু হয়, রমজান শুরু হওয়ার আগে দেখা যায় বিভিন্ন ধরনের সরকারের বিভিন্ন অধিদপ্তর, যেমন শিক্ষা অধিদপ্তর, বিএসটিআই, সরকারের বিভিন্ন সংগঠন আসে আমাদেরকে তদারকি করে, বাজার মনিটরিং করে। আমি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সহ সিলেটের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের বলে দিতে চাই, সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনারা দেখে নেন বিগত বছর সরকার যখন একসাথে প্রতিটি একবারে নিম্নমানের খেজুরের ক্ষেত 160 টাকা বৃদ্ধি করলো, আর আমরা এটা বিদেশ থেকে কিনে আনলাম শুধুমাত্র 70 টাকা দিয়ে, আর এটার দাম হঠাৎ করে হয়ে গেল 200 থেকে 250 টাকা। আপনারা এসে বললেন যে আপনারা বাজার নিয়ন্ত্রণে রাখেন। আমি ভোক্তা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদেরকে বলতে চাই, আপনারা একটি জিনিস বিবেচনা করেন, 60 টাকার জিনিসের উপর হঠাৎ করে 160 টাকা ট্যাক্স করা হয়, তখন এই পণ্যের দাম কত চলে যায়। আবার আপনারা এসে বললেন আপনারা পণ্য বিক্রি করতেছেন। আপনারা আমাদেরকে আপনাদের মাধ্যমে আমরা এই বিষয়টি পরিষ্কার করে বলে দিতে চাই, ভোক্তা অধিদপ্তর সহ সরকারের যে অধিদপ্তরগুলো আছে, এই বিষয়টা আপনারা সরাসরি সরকারের সাথে কথা বলে আপনারা আগে সরকারি ট্যাক্স কমান, এরপরে আপনারা বাজার মনিটরিং আছে, বাজার নিয়ন্ত্রণ করতে আসেন। আপনারা সরকারি ট্যাক্স দিচ্ছে একটা সাধারণ খেজুর, সাধারণ আপেলের উপর 170 টাকা, এটার দাম হয়ে যাচ্ছে অটোমেটিকলি 250 টাকা। আপনারা এসে বললেন একটা চার্ট হঠাৎ করে সরকারের ঊর্ধ্বতন মহল থেকে একটা চার্ট করে বলেন এইভাবে পণ্য বিক্রি করতে হবে। এটা আপনারা অবশ্যই সাধারণ বিভিন্ন বাজারে গিয়ে ইম্পোর্টারদের সাথে মিটিং করে এরপরে আপনারা এটার দাম নির্ধারণ করতে হবে। অবশ্যই আগামীতে রমজান মাস আসছে, পবিত্র রমজান মাস আসতেছে, আপনারা কেউ যেন বড়ই দিয়ে ইফতার না করেন, এইভাবে না বলে আপনারা মুসলমানদের অত্যন্ত একটি আবেগ, অত্যন্ত একটি মানে রমজান হচ্ছে একটি পবিত্র মাস,
এই মাসের পবিত্রতা যাতে আমরা রক্ষা করতে পারি, সাধারণ মানুষ যেন রমজানের পবিত্রতা রক্ষা করতে পারেন, এটি করার জন্য সরকারের প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি অধিদপ্তরকে আমরা আন্তরিকভাবে কাজ করার জন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সময় টিভি সহ, ভয়েস অফ সিলেট সহ, সিল টিভি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট ফল আমদানি গ্রুপের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম সাহেব। এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করি। আমার বক্তব্য হলো, আমরা ফল ব্যবসায়ী, আমদানি রপ্তানিকারক যারা আমরা রাজস্ব দিতে আগ্রহী, আমরা ব্যবসা করতে চাচ্ছি, কিন্তু এইভাবে যদি সরকার আমাদের উপর বোঝা বাড়াইয়া দেয়, তাহলে এই বোঝাটা শুধু আমাদের ব্যবসায়ীর উপর চাপায় না, এই দেশের জনগণ সবার উপরে যে বোঝাটা এটা সবার উপরে চাপায়। পৃথিবীর কোথাও ফল আমদানিতে এত রাজস্ব দেয়। আমাদের দেশে আগে যেখানে 35 টাকা ছিল ফলের ডিউটি, এখানে আসছে 117 টাকা, 134 টাকা, আঙ্গুরে আনারে 144 টাকা। এইভাবে যদি ফলের রাজস্ব থাকে, ফল আমদানিকারক শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের জনগণ ফল দিতে পারবে না, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা তো ব্যবসা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যারা স্বাস্থ্যের জন্য অল্পই দরকারি, টাকা দিয়েও ফল পাওয়া যাবে। আমরা আমদানি করে আমাদের আর অস্তিত্ব নাই, তো আমরা আমদানি করি, কিন্তু আমাদের তো সবসময় বিশ্রামের দিকে আমরা চলে যাচ্ছি। আমরা যে বাংলাদেশের ফল আমদানিকারক দেখেছিলাম, আমাদের ঢাকা, চট্টগ্রাম, সারা বাংলাদেশের সবাই একসাথে 4 তারিখের যে প্রোগ্রাম দিয়েছে, 4 তারিখ থেকে আমরা এটা ঘোষণা করলাম। আমরা সব ব্যবসায়ী ফল আমদানিকারক সবাই আমরা একসাথে আছি, ইনশাল্লাহ থাকবো। আমরা এই দেশ আমাদের, আমরা এই দেশে রাজস্ব দিতে চাই। সবাই যদি আমরা রাজস্ব না দিই, দেশ উন্নত হবে না। অতিমাত্রায় যদি রাজস্ব এইভাবে বাড়ে, তাহলে আমরা মাল ক্রয় করে মেশিন বিক্রি করি, কিন্তু আমাদের চালান দিতে পারছি না। তাই আমরা আমদানি থেকে আমরা অব্যাহত থাকবো, আমরা আমদানি করে আর স্থান দিব। এই জন্য আমরা আমাদের সরকারকে, এনবিআরের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাচ্ছি, আপনি স্মরণীয় পর্যায়ে আমাদের যাতে রমজান আসছে, এই দিকগুলা বিবেচনা করে দেশের মানুষের ব্যবসায়ীদের দিকে বিবেচনা করে রাজস্বটা কমিয়ে আনার অনুরোধ জানাচ্ছি। সিলেটের ব্যবসায়ী আমদানিকারক, রপ্তানিকারক এবং ফল বিভাগের পক্ষ থেকে আমি সবাই সাংবাদিক মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন
ইকরাম ভাই একটু দূর থেকে ধরো। সম্মানিত সেক্রেটারি জনাব সুহেল রানা চৌধুরী, আমি সুহেল রানা চৌধুরী ভাইকে আজকের আমাদের এই মানববন্ধনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটু পরে আমরা পয়লা দাবি বলে একমাত্র একই দাবি সূর্যগুলা বর্তমান 9 যে 16% আরো বড় হয়েছে এইটা তো প্রত্যাহার আমার মনে হয়। আগেই ছিল প্রায় 100-100-100-র উপরে 136 টাকা না, এখন 135 টাকা হয়েছে। আগে ছিল 118 টাকা 80 পয়সা পার কেজিতে, আর গত 9 তারিখ আরো প্রায় 18% বাড়াই হয়েছে 137 টাকা 20 পয়সা পার কেজিতে। এই অবস্থার মাঝে ফলের অতিরিক্ত মূল্য হয়ে যায়। আমাদের ফলের মূল্য এবং ট্যাক্স লাগাইয়া যে দাম আমাদের খরচা হয় ওই দামে আমরা এই পাইকারের কাছে বিক্রি করতে পারি না। আর যারা পাইকারে নেয় ওরাও নিয়ে লস দেয়। আর আমাদের ব্যবসাটা হইল কি আমরা বেশিরভাগ বাকি বিক্রি করি, আর ফুটপাথের দোকানদারের কাছে বেশিরভাগই ফল তাদের আপনারা দেখছেন। তারা গরিব লোক 2 বাক্স আপেল নিবে 2 বাক্স মোলামকে আজকে বিক্রি করিয়া 200-500 টাকা হইলে ওইটা বাজার করে যায়। কিন্তু যখন যে আরো 500 টাকা লস দেয় তখন আর আমাদের টাকাটাই রিটার্ন হয় না, যে দামে খরিদ ধরে নেয়। এই জন্য আমরা আবেদন করলাম বর্তমান তথ্য জনাব এই শুল্কটা প্রত্যাহার করার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইলাম সভাপতি যেটা বলেছেন যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, সেই শুল্ক যাতে অতি বিলম্বে প্রত্যাহার করা হয় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা হয়, সেজন্য তারা এই দাবি জানিয়েছেন। এবং তাদের একটাই দাবি যাতে সরকার কর্তৃক সম্প্রতি যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেই শুল্ক এসটি প্রত্যাহার করে সাথে সাধারণ মানুষের ফল খেতে সুযোগ দেওয়া কাজটি সরকার করবে, সেই দাবি নিয়েই তারা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছে। পণ্যের সাথে তুলনা করে এই ফ্রুটগুলাতে যে রাজস্ব বৃদ্ধি করা হচ্ছে, আমি সিলেটের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী যারা এই রাজস্ব প্রত্যাহার করেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চেষ্টা করেছিলাম প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মায়া